গোলাম আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। আয় বললাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ও গোলাম, বাবা আমাকে বড় আশা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে বললাম, বাবা কেন আপনি আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন? বাবা কয়, বাবা আমি তো চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমার বড় পণ্ডিত হওয়া লাগবে। হা হা। বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া বাড়িতে চলে আসলেন। দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মন টান চান শুরু হয়ে গেল। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসলাম। বাবা কয়, কি ব্যাপার, বাড়িতে কেন? বললাম, বাবা আপনাদেরকে দেখার জন্য মন বড় আনচান করে, আপনাদের দেখার জন্য 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি। বলে সময় মতো কিন্তু চলে যেও। বলে ঠিক আছে। দ্বিতীয় দিন বাবা আমাকে সামনে বসায় বলতেছে, বাবা বসো, কিছু কথা বলি, বলো। বাবা বলে, বাবা লেখাপড়া কেমন চলে? বললাম, খুব ভালো, তবে বাবা আজব একটা বিষয়, অদ্ভুত একটা বিষয় আমার বুঝে আসে না। বলে কোন বিষয়টা? বললাম, বাবা আমরা কত ভাগ্যবান, কত বড় ভালো মুসলমান, কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? বললাম, বাবা আমরা কত বড় ভাগ্যবান, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেইখা দেইখা তাদের কদমে সিজদা করি। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তা কদিম, জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কি? তত্রকামহ কশক, একত্ব মনুপশ্চাৎ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়। কি? তার না আছে কোনো ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতে না আছে তার কোনো চিন্তা। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে বলেন, তত্রকামহ কশক একত্ব মনুপশ্চাৎ। হিন্দুরা বলেন তত্রকামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশক, আর পরকালের জিন্দেগিতে যদি তুমি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়াও একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? নাকি 12 মাসে 13 জন? 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বলে না না, সৃষ্টিকর্তা একজন। তিনি কে? তিনি একমেবা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কার মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী।
একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। গোলাম আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। আয় বললাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ও বললাম বাবা আমাকে বড় আশা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে বললাম, বাবা কেন আপনি আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন? বাবা কয়, বাবা আমি তো চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমার বড় পণ্ডিত হওয়া লাগবে। হা হা। বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া বাড়িতে চলে আসলেন। দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মন টান চান শুরু হয়ে গেল। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসলাম। বাবা কয়, কি ব্যাপার, বাড়িতে কেন? বললাম, বাবা আপনাদেরকে দেখার জন্য মন বড় আনচান করে, আপনাদের দেখার জন্য 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি। বলে সময় মতো কিন্তু চলে যেও। বলে ঠিক আছে। দ্বিতীয় দিন বাবা আমাকে সামনে বসায় বলতেছে, বাবা বসো, কিছু কথা বলি, বলো। বাবা বলে, বাবা লেখাপড়া কেমন চলে? বললাম খুব ভালো, তবে বাবা আজব একটা বিষয়, অদ্ভুত একটা বিষয় আমার বুঝে আসে না। বলে কোন বিষয়টা? বললাম, বাবা আমরা কত ভাগ্যবান, কত বড় ভালো, মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? বললাম, বাবা আমরা কত বড় ভাগ্যবান, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেইখা দেইখা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয়, সত্যি তুই যে বড় জ্ঞানী হবি তা বোঝা যায়। বাবারে কয়, বাবা আশীর্বাদ করেন, ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায়। বলে যাও, আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোরে বড় জ্ঞানী বানায়, আমার বংশের সম্মান যেন তোর দ্বারা উন্নত করে, আমার বংশের সুনাম খ্যাতি যেন বাড়ে। ছুটি শেষ করে আবার বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যেদিন বাবার কাছে ফিরে আসলাম, বাবাই ডাক দিয়ে কয়, খোকা কি খবর বলো? বললাম খুব ভালো। বলে রেজাল্টের খবর কি? বললাম খুব ভালো। বলে কেমন ভালো? বললাম, বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, আমি প্রথম স্থান অধিকার করেছি। বাবা কয়, জানতাম তোর যা মেধা, তোমার যা জ্ঞান, তাতে তুমি প্রথম হবা, এটা আমি জানতাম, আমার বুঝেছিল। তবে বাবা জ্ঞানের পরিধি সম্পর্কে তোমার সঙ্গে একটু বসা দরকার। বললাম হ্যাঁ। বাবা আমার একদিন সামনে বসায়া বলতেছে, বলো তোমার কি অবস্থা, জ্ঞানের পরিধি সম্পর্কে তোমার সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। বলে হ্যাঁ। বাবারে ডাক দেয়া কই, বাবা আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বললাম, বাবা আপনাকে আমি শুরুর দিকে একটা কথা স্মরণ করে দিয়েছিলাম, মনে কি আছে? বলে কোন কথাটা? বললাম, বাবা আমরা বড় ভাগ্যবান, মুসলমান বড় বোকা। বলে হ্যাঁ মনে আছে তো। বলে বাবা এই কথাটাই একটু বিতর্ক আছে। বলে কেমন? বলে বাবা কয় কেমন? বললাম, বাবা আপনি কি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বলে বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। কত ভাগ সত্য মনে করেন? বলে 100 ভাগ। বললাম, বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাহলে মুসলমান সত্য, আমরা কিন্তু মিথ্যা।
আর যদি বেদ মিথ্যা হয় তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বলে কেন? বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক দেখলাম, শ্লোক পড়ে দেখলাম। বলে কোন শ্লোকটার কথা বলো? বলেন না তস্য প্রতিমা আস্তে। বলে কি তার অর্থ বলো? বললাম বাবা এই শ্লোকের অর্থ, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভব করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। তাইলে মানেন কেন? বলে বাবা বাপ দাদা পূর্বপুরুষ মানছেন না, মাইনাও তো পারি না। দলিল কোথায়? কোথায়? বাপ দাদার কাছে।